আইপিএল পিএসএল এর দিনক্ষণ বছরের শুরুতেই তারা ক্যালেন্ডার অনুযায়ী প্রকাশ করে ফেলে। সেক্ষেত্রে ঢের পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কখন কোথায় আয়োজন হবে সেটা খোদ বিসিবি পরিচালকরাও জানেন না। দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রীড়া অঙ্গনে। ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। আয়ের ভাগ দাবিতে বিপিএল এর সর্বশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলে এই খবর। তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএল দল কিনে ফেলেছে ঢালিউড কিং খানের রিমার্ক হারলান। বিপিএল এ ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি। টিম স্পোর্টসকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। ইতিমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে গেছে। এ বিষয়ে শাকিব খানের প্রতিক্রিয়া জানা না গেলেও কয়েকটি সূত্র জানিয়েছে বিপিএল দল কিনতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। সবশেষ বিপিএল এ ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তার মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে। রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এখন দেখার বিষয় শাকিব খান বিপিএল এ টিকে থাকেন কতদিন। এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে, আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময় হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গুঞ্জন আছে যথাসময়ে না হওয়ার সম্ভাবনা বেশি এবারের আয়োজনটি। পুরনো দলগুলোর মধ্যে না থাকার সম্ভাবনাও অনেক বেশি। সেক্ষেত্রে পরিবর্তন আসতে পারে দলগুলোতে। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস।